বুধবার থেকে শুরু হচ্ছে মহালয়া, পিতৃপক্ষ ও দেবীপক্ষের সন্ধিক্ষণ। এর মাধ্যমে শুরু হয়ে যায় দুর্গাপূজা উৎসবের সূচনা। পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে মহাপঞ্চমীর মাধ্যমে। ইতিমধ্যেই বগুড়ার মন্দিরগুলোতে প্রতিমা তৈরি কাজ প্রায় শেষ। কিছু জায়গায় এখনও চলছে রং তুলির আঁচড়। তবে এবারে প্রতিমা তৈরিতে খরচ বাড়ায় পূজা মণ্ডপের সংখ্যা কমেছে। প্রত্যেক প্রতিমাতে মোটামুটি যে 3 থেকে 4 হাজার টাকা বেশি খরচ হচ্ছে। জিনিসপত্রের দাম একটু বেশি, আমাদের শ্রমিক খরচ বেশি। গত বছর চাইতে এবছর পূজার একটু আমাদের চাপ কম, মানে অর্ডার একটু কম। সার্বিক প্রস্তুতি ভালোই আছে মোটামুটি। পূজা মানে আমাদের যে প্রতিমার একটা রেট, সেটা আগামী বছর চাইতে একটু বাড়ছে। ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় এসএমসি রোড স্যালাইন নিন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। দুর্গাপূজায় খাবারে অন্যতম অনুষঙ্গ নাড়ু, মুড়ি, মোয়া। তবে এবারে দোকানগুলোতে নারিকেলের দাম গত বছরের তুলনায় বেশি, তাই কিছুটা সীমিত হয়েছে খাবারের আয়োজন। বেচা কেনা গতবারের থেকে এবার খারাপ, মানে নারকেলের বাজার বেশি, ডাবের দাম বেশি হওয়ার কারণে নারকেলের আমদানি কম। গতবারে নারকেল আমরা কিনছি প্রায় ধরেন 140 টাকা জোড়া, এবার সেই নারকেল এখন দেখা যাচ্ছে যে একটাই মনে করেন 120 টাকা। নাড়ু, নারকেলের নাড়ু, মোয়া মুড়কি পূজার সময় তৈরি করি বাবা। এখনো করবো নাই, দাম বেশি হলে অল্প করে করবো, যেটা বেশি সেটা অল্প করি। প্রতিবার তো তাও মানে 5-6 রকমের জামা কাপড় কেনা হয়, এবার অতটাও হয়নি। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবার পূজাকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। স্থানীয় স্বেচ্ছাসেবক, আনসার, পুলিশ ও র্যাব সার্বক্ষণিক তদারকি করবে মণ্ডপগুলোতে। যেখানে প্রতিমা তৈরি হচ্ছে সেখানে আমরা নিরাপত্তা নিশ্চিত করেছি এবং আমাদের টহল পার্টি যাচ্ছে, স্থানীয়ভাবে কমিটি করা হয়েছে এবং প্রত্যেকটা মন্দিরে আনসার নিয়োগ থাকবে। গুরুত্বপূর্ণ যেখানে মন্দির সেখানে পুলিশ সরাসরি নিয়োগ থাকবে। বাকিগুলো আমাদের ক্লাস্টার করে আমরা টহল পার্টি দিব, যারা 24 ঘন্টা মনিটর করবে। এছাড়া আমাদের কন্ট্রোল রুম থাকবে। বগুড়া জেলায় 12 উপজেলায় এবার 654টি মণ্ডপে দুর্গাপূজা আয়োজন করা হয়েছে, যা গত বছর ছিল 680টি। মাজিদুর রহমান, এখন বগুড়া।